Oh no, the train has not come yet. What's the time now? Oh my god, I have no time to. I have to think something else. Yeah. So, for each and every individual, platform doesn't matter. তোমাকে দেখতে হবে যে তোমার টাইম কতটা রয়েছে এবং তোমাকে দেখতে হবে যে তোমার ডেস্টিনেশনটা কী। এবার আমাদের কাছে যেটা মোস্ট চ্যালেঞ্জিং যে সেই প্ল্যাটফর্মটা খোঁজা। এবার আমরা জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে একই জিনিস রয়েছে, কিছু কিছু প্ল্যাটফর্মে কিছু কিছু জিনিস থাকে না, আমরা অন্য প্ল্যাটফর্মে সেই জিনিসটাকে এডিট করার পর সেখানে গিয়ে আবার এডিট করি। এবার আমাদেরকে খুঁজতে হবে আমাদের মোবাইলের ক্যাপাবিলিটি কিংবা আমাদের পিসির ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা কোন অ্যাপ বা কোন অ্যাপ্লিকেশন বা কোন প্ল্যাটফর্মটা বেছে নেব, যার দ্বারা আমি আমার যেটা প্রয়োজনীয়তা আমি সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে ইউজ করে সেই ভিডিওটা বানাতে পারবো বা এডিট করতে পারবো, কিন্তু আমাকে সেই মতো কোনো টাইপ অফ খরচা করতে হবে না। তো আগে প্ল্যাটফর্মটা খোঁজাটা খুব বড় ব্যাপার। তো আমি যেটা বললাম, আমার মোবাইল বা আমি যে ল্যাপটপ বা ডেস্কটপটা ইউজ করছি তার তো বিভিন্ন রকম ফিচার্স রয়েছে। কোনোটা কিছুটা কম দামে কেনা হয়েছে, কোনোটা কিছুটা বেশি দামে কেনা হয়েছে, কিন্তু তুমি যদি একটা 10,000 টাকার ফোন একটা 20,000 টাকার ফোনের মধ্যে কিছুটা তফাৎ দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে দেখবে যে ক্যামেরাতে কিছু তফাৎ রয়েছে, এক্সট্রা তফাৎ রয়েছে, তার অপারেটিং সিস্টেম, প্রসেসর, র্যাম, ইন্টারনাল মেমোরি, এই জিনিসপত্রে কিছুটা তফাৎ রয়ে থাকে এবং এটার জন্যই এই এডিটিং অ্যাপগুলো কিছুটা ভ্যারি করে। তোমার ক্ষেত্রে যে তোমার ধরো আজকে আছে 10,000 টাকার ফোন, ঠিক আছে, তুমি সেক্ষেত্রে কী করবে, তোমার যত এক্সট্রা যেগুলো আমার দরকার নেই, অনেক ধরনের জিনিস পড়ে থাকে আমাদের ফোনের ভেতরে, ঠিক আছে, আগে সেগুলোকে ডিলিট করে দাও। তাহলে কি হবে যে ফোনের উপর যে চাপটা ছিল সেটাও হালকা হবে। তো আমি সেই ধরনেরই কিছু অ্যাপের উদাহরণ দেব যেটার দ্বারা ফোন যেন ওই জিনিসগুলো চালাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। প্রথমে আমি ফোনের কথাটাই বলি, কারণ আমরা বেশিরভাগ জনই ফোনে ফার্স্ট এডিটটা করি, তারপর আমরা ল্যাপটপে যাই। তো ফোনে এরকম মাল্টিপল অ্যাপ্লিকেশান আছে যেগুলোতে আমরা এডিটিং করতে পারবো, যেমন ভিএন অ্যাপ রয়েছে, কাইং মাস্টার রয়েছে, ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার রাশ। অ্যাডোবি প্রিমিয়ার রাশটা খুব নতুন আমার কাছে, আমি এখনো অবধি ইউজ করিনি। এছাড়াও আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ভিএন অ্যাপ। ভিএন অ্যাপের ক্ষেত্রে ব্যাপারটা কী হয় যে তুমি যখন ভিএন অ্যাপ ইউজ করছো, ভিএন অ্যাপের মধ্যে প্রচুর ইনবিল্ট ট্রানজিশন রয়েছে, প্রচুর ইনবিল্ট টেমপ্লেট রয়েছে, টেক্সট অ্যানিমেশন, এইগুলো প্রচুর রয়েছে ইনবিল্ট ভিএন অ্যাপের ক্ষেত্রে। এবার আমি যদি ল্যাপটপের ক্ষেত্রে বলি, ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করলে আমি কী ধরনের অ্যাপ্লিকেশান কী ধরনের প্ল্যাটফর্মে এডিট করব। ফার্স্ট অফ অল যেটা খুব পপুলার, আমার তোমার সবার প্রিয়, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এবং এতে তোমরা সবাই জানো যে মুভি পর্যন্ত এডিট করা হয় এই প্রিমিয়ার প্রোতে। এছাড়াও রয়েছে ফিল্মোরা, তারপর দ্য ভিঞ্চি রিজলভ, সোনি ভেগাস প্রো এবং এরকম আরও কিছু কিছু রয়েছে যেগুলো আমি জানি সেগুলো বললাম। বাট এগুলোর মধ্যে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রো, বাকিগুলো আমি ইউজ করিনি। এরপর যারা ম্যাক ইউজার বা ম্যাক ইউজ করো, তো তাদের কাছে একটা খুব ভালো অ্যাপ্লিকেশান রয়েছে, সেটা হচ্ছে ফাইনাল কাট। তো এই সমস্ত অ্যাপ্লিকেশান যেগুলো ল্যাপটপে ইউজ করা যায় এগুলো আমি বললাম। এরপর অনেকের প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমি যে কোনো একটাতে কেন ইউজ করতে পারি না, আমি যদি দুটোতেই ভালো এডিট করতে পারি আমি কেন বেকার এত টাকা দিয়ে ল্যাপটপ কিনবো, ফোনে করবো না কেন? অবশ্যই তোমার যদি ভালো লাগে ফোনে এডিট করতে, তুমি কেন ফোনে এডিট করবে না? কিন্তু এবার দুটো ক্ষেত্রে এডিটিং অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেইগুলো যদি বলে দিই সেক্ষেত্রে হয়তো তুমি বুঝতে পারবে যে তুমি কোনটাতে রিলায়েবল বোধ করবে। এবার আমি ধরলাম ফোন নিয়ে এডিট করছো, তো এর ক্ষেত্রে আমি যদি অ্যাডভান্টেজগুলো বলি, ফার্স্ট অফ অল তো তুমি
প্রচুর অপশানস পাচ্ছ অ্যাপ্লিকেশানের, ঠিক আছে। এবং দ্বিতীয়ত তোমাকে এর জন্য কোনো পে করতে হচ্ছে না। কিছু কিছু অ্যাপ রয়েছে পে করতে হয়, বাট ওগুলো থেকে দূরে থাকাই ভালো। যেগুলোতে পে করতে হচ্ছে না সেরকম একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ আমি বলেই দিলাম, ভিএন। তো এতে তুমি ভালোভাবে এডিট করতে পারবে। তারপর যদি বলি যে এডিটিং অ্যাপগুলোতে প্রচুর পরিমাণে ইনবিল্ট ট্রানজিশন থাকে, এটা খুব বড় ব্যাপার। তো এই ছিল কিছু কিছু অ্যাডভান্টেজ যে ফোনে এডিট করে। এবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল তো ফোনের স্ক্রিন অনেকটাই ছোটো একটা ল্যাপটপের বা একটা ডেস্কটপের স্ক্রিনের থেকে। তো একটা ছোটো স্ক্রিনে এডিট করাটা খুব প্রবলেমেটিক হয়। এরপর যদি বলি ফোনটা যদি সেই রকম কেপেবল না হয়, তার হয়তো র্যাম কম, প্রসেসরটা অতটা ভালো নয়, তো সেক্ষেত্রে ফোন তোমার ল্যাগ করতে পারে এবং অনেক রকম প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে অতটা ভালোভাবে এডিট করতে তোমার ভালো নাও লাগতে পারে। এরপর যদি বলি তুমি যখন ফোন এডিট করবে, ফোনে এডিট করার ক্ষেত্রে তোমার এডিটিংয়ের জন্য তো প্রচুর পরিমাণে ফিচার্স দরকার। তো হয়তো আমাকে এক্ষুনি কালার গ্রেডিং করতে হবে, এক্ষুনি আমার স্টেবিলাইজ করতে হবে, এক্ষুনি একটা ছোট ছোট কাট করতে হবে। তো মাল্টিপল কাজগুলো যে করছো সেগুলো মাল্টিপল অ্যাপের মাধ্যমে করছো, তুমি একটা অ্যাপের মধ্যে সব ধরনের ফিচার্স পাচ্ছ না। তো এইটা একটা প্রবলেম হয় ফোনে এডিটিংয়ের ক্ষেত্রে। এবার আমি যদি ল্যাপটপের ক্ষেত্রে বলি, তো ল্যাপটপের ক্ষেত্রে তুমি যদি এডিট করো তাহলে সেক্ষেত্রে কী কী অ্যাডভান্টেজ পাবে। ল্যাপটপে এডিট করার ক্ষেত্রে খুবই অ্যাডভান্টেজ রয়েছে, কারণ তুমি এখানে একটা বড় স্ক্রিন পাচ্ছ এডিট করার ক্ষেত্রে, এবং এছাড়াও তুমি এখানে নিজের মতো করে ট্রানজিশন ক্রিয়েট করতে পারছো। এছাড়াও তুমি এখানে একই অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিপল ফিচার্স পেয়ে যাচ্ছ। একটা অ্যাপ্লিকেশন প্রচুর ধরনের ফিচার, সেটা কালার গ্রেডিং থেকে শুরু করে, সেটা টেক্সটের অ্যানিমেশন থেকে শুরু করে, তোমার ভিডিওর ক্ষেত্রে সিম্পল কাট, তারপর ভিডিওর ক্ষেত্রে স্লোমো তৈরি করতে বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার্স তুমি একই অ্যাপ্লিকেশনে পাচ্ছ। এক্ষেত্রে অনেক ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা হলো ফার্স্ট অফ অল তো তুমি এটাকে ফ্রিতে পাচ্ছ না। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে এতে একটু টাইম বেশি লাগে, কারণ তোমাকে বিভিন্ন রকম ট্রানজিশন নিজের থেকে তৈরি করতে হোক, কিংবা তুমি নিজের মতো করে ফিল্টার তৈরি করছো বা কালারটাকে গ্রেড করছো, এখানে কোনো ইনবিল্ড তুমি কোনো ফিল্টার ইউজ করছো না। তো সেক্ষেত্রে টাইমটা তোমাকে একটু বেশি দিতে হবে। আর 3 নম্বর যেটার জন্য একটু প্রবলেমেটিক মনে হবে ল্যাপটপ এডিট করাটা, সেটা হচ্ছে এই ল্যাপটপ যদি কেপেবল না হয়। ধরো তুমি একটা 30,000 টাকার ল্যাপটপ কিনলে, সেক্ষেত্রে বলবো যে যদি তোমার মূল মোটোটাই হয় যে এডিটিং করা, শুধু এক্সট্রা কোনো কাজ বা কোডিং ফোডিং না করাই হোক, তাহলে বলবো যে 30,000 টাকার ল্যাপটপ কেনো না। ফর এডিটিংয়ের জন্য 30,000 টাকার ল্যাপটপে কিছু হয় না। সেটা হচ্ছে তুমি যদি 30,000 টাকার ল্যাপটপ না কিনে তুমি যদি 30,000 টাকার একটা ফোন কিনতে, আরও ভালো এডিট করতে পারবে এবং খুব ভালোভাবে তুমি সেই আউটপুটটা পেতে পারো। তো এই ছিল এই ল্যাপটপে এডিট করার ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এবং লাস্টে আমি বলবো যে এডিটিং এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা ফার্স্ট অফ অল তো তোমার প্ল্যাটফর্মের প্রয়োজন হবে না, ঠিক আছে। আর এডিটিং জিনিসটা একটু টাইম নেয়, ঠিক আছে। তুমি ফোনেই করো বা ল্যাপটপেই করো, টাইম লাগবে হালকা। আর তোমার মেন মোটো কি, একটা সুন্দর আউটপুট। সেটা তুমি ফোনে করেছো না ল্যাপটপে করেছো, তুমি কাউকে দেখালে সে জিজ্ঞেস করতে আসবে না তুমি কোত্থেকে করেছো, আর তোমার ওটা নিয়ে ভাবার দরকার নেই। তো এটাই বলার ছিল যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট একটা ক্রিয়েশন হচ্ছে এডিটিং, ঠিক আছে। এখানে প্ল্যাটফর্ম দরকার পড়ে না, এখানে জাস্ট ক্রিয়েটিভ চিন্তা দরকার, ঠিক আছে। তুমি নতুনভাবে নতুন কদ্দূর ভাবতে পারছো, তুমি তোমার আইডিয়াটা কদ্দূর যেতে পারে, তো এটাই দরকার, আর কিছুর প্রয়োজন নেই। তো এইটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও না হয়, আর যদি পারো একটু শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।